ভালো গাইনোকোলজিস্ট ডক্টর কলকাতার কোন কোন হসপিটালে পাওয়া যাবে, এই প্রশ্নটা কিন্তু তোমরা অনেকেই আমাকে করেছো। তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে কলকাতার কোন কোন হসপিটালে বা ক্লিনিকে ভালো গাইনোকোলজিস্ট ডাক্তার বসেন, এবং তার পাশাপাশি তাদের ফিসটাও আমি তোমাদেরকে বলবো। মানে আজকে আমি যে ডাক্তারদের কথা বলবো তাদের কিন্তু ফিস শুরু হচ্ছে 300 টাকা থেকে 1000 টাকার মধ্যে, এবং তাদের যে ভিজিটিং টাইমিংটা আছে সেটার জন্য আমি একটা লিঙ্ক আমার কমেন্ট সেকশনে আর কি পিন কমেন্ট করে রাখবো। সেখান থেকে তোমরা যদি ওপেন করে দেখো তাহলে প্রতিটা ডাক্তারের ফিস ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, কোন কোন চেম্বার বা কোথায় কোথায় চেম্বার, সেই যাবতীয় কিন্তু পেয়ে যাবে। আর আমি ভিডিওতে তোমাদেরকে হসপিটালের নামগুলো বলবো যেই হসপিটালে ওপিডিতে তোমরা দেখাতে পারবে। আমি প্রথম যে হসপিটাল কাম নার্সিং হোমের কথা বলবো সেটা হচ্ছে মণিপাল, মুকুন্দপুর মণিপাল, যেটা আমরি ছিল আগে AMRI। সেইখানের আমি আজকে বেশ কিছু গাইনোকোলজিস্টের নাম বলবো যারা ওখানকার স্পেশালিস্ট এবং সিনিয়র সার্জন। প্রথম নামটা বলবো হচ্ছে ডক্টর শক্তিরূপা চক্রবর্তী। ওনার এক্সপিরিয়েন্স কিন্তু টোটাল 52 বছরের। এরপর আমি বলবো ডক্টর অভিজিৎ বসাক, ওনার এক্সপিরিয়েন্স হচ্ছে 19 বছরের। তারপর আছে ডক্টর প্রিয়া রয়, ওনার এক্সপিরিয়েন্স হচ্ছে 34 বছরের। এবং আরেকজন যিনি আছেন তিনি আছেন ডক্টর ময়ূক কুমার চক্রবর্তী, ওনার এক্সপিরিয়েন্স 22 বছরের। এবং মণিপাল হসপিটালে আরেকজন ডাক্তারের আমি নাম বলবো যাকে আমি নিজে দেখিয়েছি, মানে লং টাইম দেখিয়েছি, ইভেন কি আমার ফ্যামিলির যাদের মহিলাদের আর কি গাইনিকের প্রবলেম হয়েছে তারাও কিন্তু ওনাকেই দেখিয়েছেন এবং খুব ভালোভাবে উপকৃত হয়েছেন। তার নাম হচ্ছে ডক্টর সঙ্গীতা কাননগ। ওনার কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে 33 বছরের। এবং তোমরা ওনাকে মণিপাল মানে যেটা আমরি ওখানে ছাড়াও কুদঘাটের ওখানে আস্থা আছে, ওই আস্থা ক্লিনিকেও কিন্তু ভিজিট করতে পারবে। ওখানে ভিজিটিং বোধহয় মেবি 600 টাকা। আমি অনেকদিন আগে দেখিয়েছি, প্রায় 2 বছর হয়ে গেছে। এখন বর্তমানে কত আমি শিওরলি বলতে পারবো না, জেনে জানাতে হবে। বাট আমি যখন 2 বছর আগে দেখিয়েছিলাম তখন কিন্তু 600 টাকা ছিল। এছাড়াও কিন্তু ওনাকে যাদবপুরে পেয়ে যাবে। এরপর যে হসপিটালের কথা বলবো তার নাম হচ্ছে দিশান হসপিটাল। দিশান হসপিটাল কাম নার্সিং হোমের কথা কিন্তু তোমরা সবাই জানো। আর এখানে যে 3জন ডক্টরের কথা আমি বলবো তারা কিন্তু ওখানকার সিনিয়র সার্জন গাইনোকোলজিস্ট এবং পাশাপাশি স্পেশালিস্টও। প্রথম যিনি ডক্টর আছেন উনি হচ্ছেন ডক্টর পিঙ্কি আগরওয়াল, ওনার কিন্তু 14 বছরের এক্সপিরিয়েন্স। তারপরে আছেন হচ্ছে ডক্টর অয়ন মুখোপাধ্যায়, ওনার হচ্ছে 20 বছরের এক্সপিরিয়েন্স। আর আছেন হচ্ছে ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য, ওনার হচ্ছে 24 বছরের এক্সপিরিয়েন্স। এবার যে নামটা বলবো সেটা হচ্ছে বেলভিউ ক্লিনিক। এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে ডক্টর পল্লব গঙ্গোপাধ্যায়কে, যার 33 বছরের মোট এক্সপিরিয়েন্স রয়েছে। তার পাশাপাশি পাবে হচ্ছে সাভানা মুন্সি, 19 বছরের এক্সপিরিয়েন্স। তারপর আছে জয়িতা চক্রবর্তী, তারও 28 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। এবং শেষ যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর স্মিতা গুটগুটিয়া, ওনার কিন্তু 27 বছরের এক্সপিরিয়েন্স। এই প্রত্যেক ডাক্তারকেই বেলভিউতে তোমরা ওপিডিতে দেখাতে পারবে। এরপর বলবো নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটালের কথা, যেটা বারাসাতে রয়েছে। ওখানে 3জন সিনিয়র সার্জন ডক্টর রয়েছেন গাইনোকোলজিস্ট, এবং 3জনেরই নাম আমি তোমাদেরকে জানাবো, তার পাশাপাশি তাদের কত বছরের এক্সপিরিয়েন্স। প্রথম যে ডাক্তারের নাম বলবো উনি হচ্ছেন ডক্টর শিউলি চৌধুরী, ওনার হচ্ছে টোটাল 21 বছরের এক্সপিরিয়েন্স রয়েছেন। দ্বিতীয় রয়েছেন হচ্ছে ডক্টর শেখর হালদার, ওনার রয়েছে 17 বছরের এক্সপিরিয়েন্স। এবং লাস্ট যিনি রয়েছেন ডক্টর কৌস্তব মজুমদার, ওনার রয়েছেন 12 বছরের এক্সপিরিয়েন্স। এরপর বলবো মেডিকার কথা, মানে মুকুন্দপুরে যে মেডিকা হসপিটাল, বর্তমানে যেটা হচ্ছে মণিপাল, ওইখানে যে গাইনোকোলজিস্টরা রয়েছে তাদের কথা আমি তোমাদেরকে এবার জানাবো। এখানে যে কজন আমি গাইনোকোলজিস্টের কথা বলছি প্রত্যেকের কিন্তু এই হসপিটাল বা এই নার্সিং হোমগুলো ছাড়া বাইরে নিজস্ব বা আলাদা ক্লিনিকে কিন্তু ওনারা ভিজিট করেন। আচ্ছা, আমি মেডিকার যে কজন ডাক্তারের নাম বলবো তাদের মধ্যে প্রথম হচ্ছে ডক্টর চন্দ্রিমা দাশগুপ্ত, 33 বছরের এক্সপিরিয়েন্স। রয়েছেন হচ্ছে ডক্টর তিমির মজুমদার, 20 বছরের এক্সপিরিয়েন্স। ডক্টর তিশা ব্যানার্জি, ওনার হচ্ছে 18 বছরের এক্সপিরিয়েন্স। আর রয়েছেন ডক্টর বিকাশ ব্যানার্জি, যার কিন্তু 28 বছরের এক্সপিরিয়েন্স। এই প্রত্যেকজন ডাক্তারকেই তোমরা মেডিকাতে পেয়ে যাবে, মেডিকার ওপিডি যে টাইমিং রয়েছে সেই টাইমিং এ।
এবার আমি বলবো রবীন্দ্রনাথ ট্যাগর হসপিটালের কথা, যেটা হচ্ছে RN ট্যাগর, তোমরা সবাই চেনো। এইখানে যে যে গাইনোকোলজিস্ট রয়েছেন যারা ওখানকার সার্জন, আমি স্পেসিফিক্যালি তাদের নামগুলোই বলবো। দেখো আমি যে হসপিটালগুলোর নাম তোমাদেরকে বলছি সেখানে কিন্তু শুধুমাত্র যে এই কজন ডাক্তার রয়েছেন এমনটা নয়, এছাড়াও অনেক অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিংবা RMO এরকম অনেক ডক্টরস আছেন। কিন্তু আমি স্পেসিফিক তাদের নামই বলছি যারা হচ্ছে সেই হসপিটাল বা সেই নার্সিং হোমগুলোর সিনিয়র পোস্টে রয়েছেন। আচ্ছা, RN ট্যাগরের যিনি প্রথম ডাক্তারের নাম আমি বলবো, উনি হচ্ছেন ডক্টর ললিমা ব্যানার্জি, 29 বছরের এক্সপিরিয়েন্স। আরেকজন রয়েছেন ডক্টর সঞ্জয় কুমার বিশ্বাস, 23 বছরের এক্সপিরিয়েন্স। আর যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর শশী গুপ্ত, উনি হচ্ছেন 41 বছরের এক্সপিরিয়েন্স। মানে তোমরা বুঝতেই পারছো RN ট্যাগরের সব থেকে অভিজ্ঞতাপূর্ণ ডক্টর কিন্তু ডক্টর শশী গুপ্তা। শ্যামবাজারের ওখানে কিন্তু সঞ্জীবনী হসপিটাল রয়েছে, ওইখানেও কিন্তু বেশ ভালো ভালো কয়েকজন গাইনোকোলজিস্ট ডক্টর বসেন, যাদের মধ্যে হচ্ছে ডক্টর অভিনিবেশ চক্রবর্তী, যার এক্সপিরিয়েন্স হচ্ছে 32 বছরের, এবং রয়েছে রত্না সাহা, যার এক্সপিরিয়েন্স হচ্ছে 31 বছরের। এই দুজনকেই কিন্তু সঞ্জীবনী হসপিটাল যেটা রয়েছে শ্যামবাজারে, ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর বলবো রুবি হসপিটালের দুজন ভালো গাইনোকোলজিস্ট সার্জনের কথা। একজন হচ্ছে ডক্টর তুস্তি গাঙ্গুলি, যার এক্সপিরিয়েন্স হচ্ছে 20 বছরের। আরেকজন হচ্ছে ডক্টর ভাস্বতী দাস, ওনার এক্সপিরিয়েন্স কিন্তু 17 বছরের। লাস্ট আমি বলবো ডক্টর বন্দনা গুহ ঠাকুরালের কথা, ওনার কিন্তু মোট 52 বছরের এক্সপিরিয়েন্স, সব থেকে সিনিয়র ডাক্তার উনি। এবং ওনাকে কিন্তু সাউথ কলকাতার একদম টালিগঞ্জে তোমরা পেয়ে যাবে। টালিগঞ্জে দ্য লায়ন্স নর্থ ক্যালকাটা হসপিটাল অ্যান্ড মেডিকেল সেন্টার আছে, ওইখানে কিন্তু ওনাকে পেয়ে যাবে।